Hello everyone, welcome and welcome back to my another video. Hope you are all doing well. আজকে তোমাদের সাথে হচ্ছে আমার রিসেন্টলি পারচেজ করা কিছু লিপস্টিক সোয়াচ অ্যান্ড সেগুলোর রিভিউ শেয়ার করব। প্লাস আমি হচ্ছে এই ফার্স্ট টাইম একটা লিপ টিন্ট কিনেছি, হান্ডিয়ানের লিপ টিন্ট। সো সেটার এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শুনলে একটু অবাক লাগবে, বাট এটা হচ্ছে একদম ট্রু দ্যাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ইউজিং এনি টিন্ট। এর আগে আমি কখনোই কোনো লিপ টিন্ট ইউজ করি নাই। প্রায় অনেক বছর হলো লিপ টিন্ট একটা ট্রেনিংয়ে আছে, বাট আমি এখনও ইউজ করিনি। ট্রাই করব করে কখনো করা হয়নি। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ইউজিং দিস অ্যান্ড মাই এক্সপিরিয়েন্স ওয়াজ হরিবল। কেন হরিবল ছিল এক্সপিরিয়েন্স সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই ব্র্যান্ডগুলো হচ্ছে বাংলাদেশে প্রায় মোটামুটি ফেমাস, বাজেটের মধ্যে অনেক ভালো কিছু ব্র্যান্ড। এগুলো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এগুলোর অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়। তো এখানে হচ্ছে আইম্যাজিকের আমি 2টা শেড নিয়েছিলাম। অলরেডি আমি আইম্যাজিকের লিপস্টিক ইউজ করি, প্রায় অনেকগুলো শেড আমার কাছে আছে, বাট ওদের হচ্ছে 15-এর পর আই গেস কিছু নতুন শেডস ওরা অ্যাড করেছে, 55, 56 এই টাইপের। তো সেখান থেকে আমি 2টা শেড নিয়েছিলাম, 56 অ্যান্ড 53 মেবি। 53 শেডটা হচ্ছে একটু ব্রিক রেডের মধ্যে ছিল, মানে রেডিশ ব্রিক কালার, একটু ইট কালারের মধ্যে। আর 56টা হচ্ছে একদমই লাইট ব্রাউন নোট কালারের মধ্যে ছিল। এখানে সোয়াচ করার পর এটাকে অনেক ডার্ক মনে হচ্ছিল, বাট এটা হচ্ছে অনেকটা লাইট নোট কালার। আমি যখন ঠোঁটে অ্যাপ্লাই করলাম এটা আমার স্কিন টোনের সাথে, আমার হচ্ছে মিডিয়াম স্কিন টোন, আমার স্কিন টোনের সাথে এটা একদমই ভালো লাগছিল না। বাট যখন আমি এটা একটু হচ্ছে ঠোঁট লাইন করলাম, বিউটি গ্লেস্টের হচ্ছে মোকা ব্রাউন লিপ লাইনার দিয়ে লাইন করে দেন ইউজ করেছিলাম, তখন ওটা অনেক ভালো লাগছিল। দেন এখানে ছিল বিউটি গ্লেস্টের মিনি লিপস্টিকগুলো। এই মিনি লিপস্টিকগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এত অ্যাফোর্ডেবল প্রাইস, মাত্র 100 টাকা করে এগুলো, অ্যান্ড এত লং লাস্টিং। লিটারেলি তুমি ঠোঁটে দেওয়ার পর এটাকে ঘষলেও এটা উঠে আসে না, মানে এত ভালো স্মাচ প্রুফ অ্যান্ড ম্যাট লিপস্টিক। আর সারাদিন তো একদম নিঃসন্দেহে স্টে করে। তো প্রথমে শেডটা ছিল হচ্ছে 118 ডার্ক ব্রাউন শেড। এটা হচ্ছে আমার এভরিডে গো টু শেড, মানে খুবই ফেভারিট একটা শেড। এটা নিয়ে হয়তো আমার 3-4টা হবে এটা ইউজ করা। দেন ছিল 111 রেড ওয়াইন শেডটা। এটা অনেক ভালো, একদম ডার্ক রেড মারুন টাইপের ওয়াইন, অ্যাকচুয়ালি একদম ওয়াইন কালার যেটা, সেটার একটা শেড। দেন ছিল হচ্ছে 124, এটা হচ্ছে মোকা ব্রাউন শেড। এই শেডটাও অনেক বেশি সুন্দর ছিল। অ্যান্ড লাস্টলি এই শেডটা দেখো, জাস্ট এই শেডটা দেখে আমার মাথা ঘুরে গেছে। আমি একদমই এই শেডটা অর্ডার করছিলাম না, আমি বিউটি গ্লেস্টের বড়টা অর্ডার করছিলাম, বড়টার 119 শেড অর্ডার করছিলাম। বড়টার 119 মেবি হচ্ছে বোল্ড রেড কালার, বাট ওরা আমাকে ভুলে বড়টার জায়গায় ছোটোটার 119 শেডটা দিছে। বাট শেডটা যদিও একটু ভালো হইতে পারতো, বাট এটা একদম একদম একটা অরেঞ্জ কালার, মানে এটা আই ডোন্ট নো আমি কোথায় ইউজ করবো অ্যান্ড কীভাবে ইউজ করবো। এই শেডটা দেখার পর আমি আমার যতগুলো লিপস্টিক ছিল সবগুলোর সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে ফেলছি। কোনোটার সাথে যায় না, লিটারেলি কোনোটার সাথে যায় না। আমার এরকম হয় লিপস্টিক শেড অনেক সময় রংটা চুজ করে ফেলি, বাট বাসায় নিয়ে আসার পর সেটা হচ্ছে যদি বাকি যে লিপস্টিকগুলো আছে সেগুলোর সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে দিলে ভালো লাগে। কখনোই আমার এরকম শেড আমার কপালে অ্যাটলিস্ট পড়ে নাই যতটা এই শেড খারাপ পড়ছে। মানে এটা কোনো লিপস্টিকের সাথে যাচ্ছিল না, এত খারাপ একটা কালার, মানে ফুটে উঠতেছিল মুখে লিটারেলি। আমার মনে হয় না কোনো স্কিন টোনের সাথে বিউটি গ্লেস্টের এই লিপস্টিকটা যাবে। আমি তোমাদের একটা উপকার করতে পারি, যে তোমরা কেউ বিউটি গ্লেস্টের মিনিটার 119 শেড নিবা না প্লিজ। এই শেডটা কখনোই কারোর সাথে যেতে পারে না। অ্যান্ড লাস্টলি ছিল হান্ডিয়ানের এই লিপ টিনটা। এটা শেড ছিল 6। এটা ছিল হচ্ছে একদম পিঙ্ক কালার, কি পিঙ্ক বলে, রোজি পিঙ্ক কালার, অনেক ডিপ একটা পিঙ্ক কালার। কালারটা অনেক সুন্দর ছিল, বাট যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে এটা ভালো মতো ব্লেন্ড হচ্ছিল না। মানে প্রথমে তুমি হচ্ছে একটা সোয়াচ দেওয়ার পর যেখানে সোয়াচ করছো সেটার একটা স্ট্রোক লাইন, একটা বর্ডার লাইন থেকেই যেত। তুমি মানে এটা যতই স্মাচ করার চেষ্টা করো, যতই ব্লেন্ড করার চেষ্টা করো, প্রথমে যে সোয়াইপটা দেওয়া হয় সেই সোয়াইপের বর্ডার লাইনটা থেকেই যায়। সো এটা দেখতে খুবই বাজে লাগে আসলে। লিপ টিন্ট একদম সুন্দর মতো ব্লেন্ড হলে তবেই না দেখতে সুন্দর লাগবে, রাইট? এরকম যদি স্ট্রোক লাইন থেকে যায় বা বর্ডার যদি একটা ক্রিয়েট হয়ে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না। হচ্ছে গালে ব্লাশ হিসেবে অ্যান্ড চোখের শ্যাডো, অ্যাজ এ শ্যাডো হিসেবে ইউজ করা হয়। বাট এটা যখন একদমই ব্লেন্ড হয় না বা এটার কোনো স্ট্রোক লাইন থেকে যায় তখন কিন্তু এটা দেখতে একদমই ভালো লাগে না। লিপসের কথা বাদই দিলাম, লিপসে হয়তো স্ট্রোক লাইন থাকলে অতটা বোঝা যাবে না, বাট যখন তুমি এটা তোমার চিক্সে বা আইসে ইউজ করতেছো অ্যান্ড সেটা ভালোভাবে ব্লেন্ড হচ্ছে না, সেটা একটা স্ট্রোক লাইন দেখা যাচ্ছে, তখন কিন্তু এটা দেখতে একদমই ভালো লাগবে না। সো এই লিপ টিনটা আমি একবারেই রেকমেন্ড করবো না। আরেকটা কাজ করা যেতে পারে যে তুমি যদি তোমার ফিঙ্গার টিপসে ফার্স্টে হচ্ছে নিয়ে
দেন ফিঙ্গার টিপসে এটা ব্লেন্ড করে সেটা যদি অ্যাপ্লাই করো তোমার চিক্সে বা আইসে বা ঠোঁটে, তাহলে হয়তো এটার কোনো স্ট্রোক লাইন দেখা যাবে না। বাট সেক্ষেত্রে হচ্ছে এটার স্টেনটা অনেক এত বেশি ভালো আসে না। কজ দেওয়ার সাথে, সাথেই এটা একদম ড্রাই হয়ে যায়। একদম কুইকলি ব্লেন্ড করতে হয় অ্যান্ড প্লিজ মাচ করতে হয়। সো তোমরা হচ্ছে মানে আমি রেকমেন্ড করব না তোমাদেরকে নিউ ভাবে এটা পারচেজ করার জন্য। বাট যারা অলরেডি পারচেজ করে ফেলছো বাট এই স্ট্রোক লাইনের জন্য ইউজ করতে পারতেছো না, তারা এই টিপসটা ফলো করে তোমরা এটাকে ইউজ করতে পারো। কজ টাকা দিয়ে কিনে তো ফেলায় রাখা লাভ নেই, রাইট? আমাদেরই ইউজ করে ফেলতে হবে। সো এই তো ছোটখাটো একটা তোমাদেরকে হচ্ছে লিপস্টিকের রিভিউ অ্যান্ড হচ্ছে সোয়াচ দেখিয়ে দিলাম। প্লাস বিউটি গ্লিস্টের কোন লিপস্টিকটা তোমরা একদমই কিনবা না সেটাও দেখাইয়া দিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবা। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।